হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আজকে একটা ইউনিক করলা রেসিপি নিয়ে এসেছি, যেটাকে উচ্ছে বলতে পারো। চলো করলাটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে তেতো ভাগ বা কারবা ভাগটা না থাকে। ইউনিক তারিকা সে করছি, একটুও তেতো লাগবে না, মানে কারবা লাগবে না, খুব টেস্টি টেস্টি লাগবে। দেখতেই পাচ্ছ করলাটাকে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। চলো একটু বড়ি দেবো, 2-4টে মুসুর ডালের বড়ি আর বিনস বীর কলাইয়ের বড়ি আছে, হালকা করে ওই তেলে ভেজে নেব। তারপরে দুটো বড় আলু, একটা পেঁয়াজ কেটে রেডি করে রেখেছিলাম, ওই তেলেতেই ভেজে নেব হালকা করে। হলুদ দিয়ে টেস্ট অনুসার নুন আর 1.5 টেবিল স্পুন হলদি দিয়ে ভালো করে যতক্ষণ না ভাজা ভাজা হয় ততক্ষণ ভালো করে ভেজে নেব। চলো রোজের মাছ গোস খাওয়াতে একদিন চললাম করলা রেসিপি শেয়ার করা যায়। চলো 1.5 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বহুত সিম্পল আর ফটাফট রেডি হয়ে যায়, আর খেতে ভীষণ ইউনিক লাগে। প্লিজ আমার রেসিপিটা কেমন লাগছে প্লিজ শেয়ার করো। চলো মশলা দিয়ে পানি দিয়ে একটু ভেজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কিরকম তারা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আলুগুলোকে একটু কদ্দুকস করে দেবে, যাতে এই ঝোলটা খুব টেস্টি টেস্টি লাগে। কদ্দুকস করে দিচ্ছি, কদ্দুকস করে এবার পানি পরিমাণ মতো পানি দেব, দিয়ে উচ্ছে আর যে বড়িটা ভেজে রেখেছিলাম ওটা এই পজিশনে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে একটু ভালো করে মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলে আমাদের করলা চচ্চড়ি রেডি হয়ে যাবে। প্লিজ কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, ফলো করো ফ্রেন্ডদের সাথে। আর খুব ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখতেই পাচ্ছ পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, 2-3 মিনিটের জন্য ফোটাতে দেবো। দেখতেই পাচ্ছেন আমাদের কড়াই